দুইটা 2টা 10-12 এরকম বাজে। ও রিপন আমাকে ফোন দিল যে ভাই আমাদের মালপুরে শেষ। তো দৌড়াইতে দৌড়াইতে এসে দেখে যে কুরিয়ার সাইডে আগুন। ওই আগুন কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। মনে করেন যে 3 নম্বর গেট ইন্ডাস্ট্রিয়াল গেট, 2 নম্বর গেটে মানে বিজেমির মাল রাখে, গার্মেন্টসের মাল, এরপরে কমার্শিয়াল মাল আর ফার্মাসিউটিক্যাল মাল 1 নম্বর গেট। 1 নম্বর গেটে মনে করেন যে তখন ফায়ার ব্রিগেডের গাড়ি ওইদিকে ঢুকতেছে, পানি টানির ব্যবস্থা করতে, লাইন টাইনের সব কিছু ব্যবস্থা করতেছে। পরে আমি ঢুকলাম, আমাকে প্রশাসনের লোকজন বের করে দিলে ভাই আপনার সিভিলের লোকজন সবাই সরে যান, আমরা এখানে কাজ করি। পরে আমি একটু ভিডিও ধারণ করেই চলে আসছি। তারপরে আপনার ইলেকট্রিক মিডিয়া আমার প্রশ্ন করছে, আমি যা যা বলার বলছি। এখন আজকের যে ঘটনাটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই খাজা হাসান পাটোয়ারি, উনি 1.5 বছর যাবৎ কোনো ইম্পোর্ট করে না। আগে সচরাচর সবসময় মানে প্রতিদিনই তার সপ্তাহে 3টা শিপমেন্ট থাকলে সে মোটামুটি আমাদেরকে সবাই সাথে নিয়ে ভালোভাবে চলতে পারতো তার স্টাফ টিস্টাফ দিয়ে। এখন আজকে সে মেবি 40 লাখ টাকার মতন একটা ইনভেস্ট ছিল তার। সে এটা কিন্তু ধার দেনা করে ইনভেস্ট করা। বিভিন্ন সময় ডলার সংকট, তারপর আন্দোলন সংগ্রামের মধ্যে এই প্রথম সে আজকে একটা শিপমেন্ট করেছিল। খাজা আহসান পাটোয়ারি ফুড লিঙ্ক ইম্পোর্টারের, সে হলো লাইসেন্সের হলো সে স্বত্বাধিকারী। এই হলো অবস্থা। আমি তাকে বারবার বোঝাচ্ছি যে ভাই চলেন যাই। সে বলছে ভাই আর একটু থাকি। আর আমার চোখের সামনে আমার পণ্য পুড়ে গেছে, আমি ভাই এখন সহ্য করতে পারতেছি না, আমি স্টক করার মতন ভাই আমাকে বেশি পেইন দিয়েন না। আর সর্বশেষ এখানে আমরা সবাই যার যার মতন হেল্প করতে চাইছি। প্রশাসনের কারণে বা কর্তৃপক্ষদের নির্দেশে সিভিলের লোকজন হেল্প করতে দেয়নি। তবে আমরা যথেষ্ট পানি টানির মানে নিয়ে আসছি। সেটা হলো এয়ারপোর্ট রেস্টুরেন্টে আজমল হোসেন মিঠু ভাই নেতৃত্বে। সে বলছে যে সমস্ত পানি ঢুকাও, মানে বোতলজাত পানি বা ইভেন যত সামগ্রী, জসিম ভাই, সাগর ভাই সহ। এটা ভাই বলতে পারবো না কীভাবে পড়লো। প্রথমে তো থাকে হলো কুরিয়ার ইউনিট, যেখান থেকে আগুনটা শুরু হয়েছে। এখানে মনে করেন যে পার্সেল 1 কেজি 100 গ্রাম থেকে শুরু করে 10 কেজি 50 কেজি 100 কেজি এরকম মালও থাকে। এটা হলো কুরিয়ার সাইডে। আর ইন্ডাস্ট্রিয়াল গেট হলো 3 নম্বর গেট। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মাল, তারপর ইকুইপমেন্ট, মেশিনপত্র এবং ওনাদের মালটাল থাকে। 2 নম্বর গেটে বিজেমির সমস্ত মাল থাকে, গার্মেন্টসের যত ফ্যাব্রিক্স, বাটন, জিপার, ভ্যারাইটিস, মানে সুতা টুতা সব থাকে। 3 নম্বর গেট মানে 1 নম্বর গেটে আপনার কমার্শিয়াল মাল, পাশেই হলো ফার্মাসিউটিক্যালের গোডাউন, যেখানে সমস্ত ফার্মাসিউটিক্যাল মাল 1 নম্বর গেটে থাকে। ওখানে স্ট্রং রুম, ওখানে মনে করেন যে আপনার দামি দামি ছোটোখাটো মাল থাকে। যেমন মনে করেন যে ডিফেন্সের হোক আর মানে প্রশাসনের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মালও থাকে, গুলি বারুদ, এগুলো আমরা বিভিন্ন সময় দেখছি ওই গোডাউনে থাকে। শেষেরটা স্ট্রং রুমে, কমার্শিয়ালের পাশে স্ট্রং রুম, ওটা আলাদা স্ট্রং রুম। স্ট্রং রুমের ভিতর আপনি গোল থেকে শুরু করে সব থাকে। এখন তো শুরু হয়েছে আপনার কুরিয়ার গেটের পাশ থেকে। লাস্টে আমরা দেখছি যে দাও দাও করে জ্বলতেছে 1 নম্বর গেটের ওই সাইডটা। স্ট্রং রুম, ম্যানেজ 1, 2 সব এক কথায় মানে বিমানের কোনো কিছু না। এখন যেগুলো পড়তেছে এগুলো বিমানের অফিস রুম, কাস্টমসের অফিস রুম, এইগুলা মানে ভিতরে। এইটা আমাদের কাছে রহস্যজনক বলবো না, কিন্তু এটা না বলেও কিছু বলার নেই। কারণ এর আগেও একটা দুর্ঘটনা ঘটছিল 2012 সালে, কুরিয়ার ইউনিটে আগুন লাগছিল। সেখান থেকে মনে করেন যে আগুনটা কিন্তু নিপছিল। 3 নম্বর গেট, 2 নম্বর গেট, 1 নম্বর গেট আসেনি। এবার কেন আসলো, কিসের অদক্ষতার কারণে, আমরা কিন্তু হতবাক। আমার নাম খন্দকার শাহরিয়া হাসান।